রানীগঞ্জ জগন্নাথ ব্রিজ। এবং এই জগন্নাথ ব্রিজ যে এখন নতুন আপনারা দেখছেন, এটা তার আগে কি ছিল সেই ব্রিজ এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেই ব্রিজ, এখানে এই রাস্তা দিয়ে কিন্তু ব্রিজ ছিল একটা সময়। এবং এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই কিন্তু প্রথমে যখন রেল আসেনি, রেল আসার আগেই কিন্তু এই জায়গা দিয়েই চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু দ্বিমত রয়েছে, চৈতন্য মহাপ্রভু কিন্তু এই রাস্তা দিয়েই গিয়েছেন একটা সময়ে। এবং পুরী জগন্নাথ ধাম এই রাস্তায় কিন্তু একমাত্র এই রাস্তা ছিল। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জের এক সুপ্রসিদ্ধ জায়গা জগন্নাথ ব্রিজ। এবং আপনাদের বরাবরই কিন্তু রানীগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং রানীগঞ্জে বিভিন্ন যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং আজকেও সে মতো আমরা চলে এসেছি অতি পুরানো শহর রানীগঞ্জের এই জগন্নাথ ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এই জগন্নাথ ব্রিজ। এবং এই জগন্নাথ ব্রিজ কত সালে আবিষ্কার হয় এবং এই জগন্নাথ ব্রিজের উপর দিয়ে, মানে আগে তো ব্রিজ যখন ছিল না, সেই রাস্তার শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন। এবং আরও মানে জনশ্রুতি রয়েছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন। এই সব কিছু আমরা কিন্তু জানবো, তার ইতিহাস খুঁজে বার করব। তো বন্ধুরা, আজকে আমরা পেয়ে গেছি আমাদের স্বনামধন্য শিক্ষক এবং কবি গবেষক বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়কে। আমরা বাসুদেব বাবুকে এই গৌতমের সাথে এই চ্যানেলে স্বাগত জানাই। জগন্নাথ ব্রিজ, এটা লিখিত কোনো প্রামাণ্য তথ্য আমাদের কাছে নেই, জনশ্রুতি। চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে, 500 বছরের আগে। কথিত আছে যে তিনি যখন পুরী গিয়েছিলেন তখন এই রানীগঞ্জের এই রাস্তার উপর দিয়েই তিনি গিয়েছিলেন। জগন্নাথ ধাম, আজকের দিনে যেমন বিভিন্ন ট্যুরের কথা আমরা পাই, তখনকার দিনে ট্যুর বলে তো কোনো জিনিস থাকতো না। তীর্থক্ষেত্র, বেনারস, তো পুরী, বৃন্দাবন ইত্যাদি জায়গা। তো চৈতন্যদেব এই রাস্তার উপর দিয়ে গিয়েছিলেন, সেই জন্য এই নামটি জগন্নাথ ব্রিজ। পরবর্তীতে এটা কালীঘাট। ওনার আমলে তো রেল আসেনি, রেল এসেছিল 1854 সালে হাওড়া থেকে হুগলি অবধি। হুগলির থেকে রানীগঞ্জ রেল এসেছে 1855 সালে। 1855 সালে রেল এখান পর্যন্ত এসেছিল। ভারতবর্ষের ইতিহাসে একটা রেকর্ড, সেই সময়তে বোম্বাইয়ে যে ট্রেন রেল এসেছিল রানীগঞ্জে একই সময়ে। কেন এসেছিল রানীগঞ্জে? না, কয়লা ক্ষেত্র। একটা ভাদু গানে আমরা শুনতে পাই, চল ভাদু চল দেখতে যাব রানীগঞ্জের বটতলা, বটতলাতে দেখে আসবো কয়লা খাদে জল তোলা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতামহ, নারায়ণকুড়িতে কুঠি তৈরি করে কয়লা উত্তোলন করেছিলেন। তখনকার দিনে তো পাম্প ছিল না, কাজে বর্ষার সময় জলটা তুলতে হতো টিন দিয়ে। তারপর সেই এখানে নারায়ণকুড়ির কাছাকাছি একটি জেটি আছে, সেখানে নৌকায় ওই কয়লা যেত। আর বললাম 1855-তে রেল আসার পরে এখানে ব্রিজ হয়েছিল। চৈতন্যদেব যখন গিয়েছিলেন তখন তো ব্রিজ হয়নি। 1855-র পরে যে ব্রিজটা, সেই ব্রিজটা এখন আমরা দেখতে পাই না। যেখানে আমি দাঁড়িয়ে আছি নতুন ব্রিজে, তার ডান দিকে এই ব্রিজটা ছিল সেই পুরনো আমলের, সেটা ভেঙে এটা নতুন 80 দশকে এই ব্রিজটা করেছিল রেল দপ্তর। 80 দশকে সেই ব্রিজটা এখন আমাদের চলছে। এবং পাশেই যে রেল স্টেশন, সেখানে 4 নম্বর প্ল্যাটফর্ম যেটি আছে, সেই 1855 সালেরই প্ল্যাটফর্মটা এখনও ভাঙা হয়নি। সেখানে একটা অর্ধবৃত্তাকার ছাদের মধ্যে দিয়ে এই রেল ব্রিজটি আছে। আর এই ব্রিজের উপর দিয়ে যারা একটু ওই আমার বয়সী, মানে 70-75, তারা স্মরণ করতে পারবেন রানীগঞ্জ, এই যে আমার পেছনেই রানীগঞ্জ পৌরসভার অফিসটি, সেখান থেকে এখানে লেখা থাকতো রানীগঞ্জ মিদনাপুর রোড। এখন তার কোনো অস্তিত্ব নেই। এই মিউনিসিপ্যালিটির এখান থেকে একটা বোর্ড থাকতো, তাতে লেখা থাকতো রানীগঞ্জ মিদনাপুর রোড। অর্থাৎ এই রানীগঞ্জ থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তাই ছিল এইটি। মেদিনীপুর যাওয়া, তখন তো আগেই বললাম আমি যে আজকের দিনে যেমন তীর্থক্ষেত্র প্রাধান্য পায় না, বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো প্রাধান্য পায়, কিন্তু তখনকার দিনে পুরী, কাশী, বৃন্দাবন ইত্যাদি জায়গাগুলি প্রাধান্য পেত। তো এইখানে
চৈতন্যদেব গিয়েছিলেন। আর নাম ছিল এটা রানীগঞ্জ মেদিনীপুর রোড। দেখবেন রানীগঞ্জ থেকে বাঁকুড়া শহরে যারা গেছেন তারা দেখবেন রানীগঞ্জের মোড় বলে একটা জায়গা আছে। তার মানে কী দিক নির্দেশ করছে না পুরী এই যে যাবার যে পথ, তাহলে বাঁকুড়ার পর রানীগঞ্জ থেকে মেজিয়া টেজিয়া হয়ে বাঁকুড়ার পর মেদিনীপুর, তারপরে ওই মেদিনীপুর থেকে ওই পুরী শ্রীক্ষেত্রে যাবার রাস্তাটি ছিল। আর আরেকটা কথা বলি, শ্রীচৈতন্যের যে পার্ষদ ছিলেন একজন বল্লভাচার্য, এটাও কথিত, লিখিত কিছু পাইনি, অনেক জনের কাছ থেকে, বয়স্ক মানুষের কাছ থেকে জেনেছি যে বল্লভপুর বলে যে জায়গাটি হয়েছে সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেছিলেন। সেই তার নাম অনুযায়ী এই জায়গাটির নাম হয় বল্লভপুর, বল্লভাচার্যের নাম অনুযায়ী। আর রবীন্দ্রনাথ ঠাকুর 1941-এ মারা গেছেন 22শে শ্রাবণ। 1940 সালে তিনি এই রানীগঞ্জ হয়ে বাঁকুড়া শহরে গিয়েছিলেন। এইখানে জগন্নাথ ব্রিজের কাছে তার গাড়ি থেমেছিল। রানীগঞ্জ হাই স্কুলের বয়স অনেক। 1888 সালে রানীগঞ্জ হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় তদানীন্তন শিক্ষকবৃন্দরা রবীন্দ্রনাথকে মাল্য দিয়ে সম্বর্ধিত করেছিলেন। তারপরে রবীন্দ্রনাথের গাড়ি এই জগন্নাথ ব্রিজ থেকে পেরিয়ে দামোদর নৌকায় উপর পার করানো হয়েছিল। তারপর বাঁকুড়ার একটি সিনেমা হলে তিনি একটি স্বাদেশিকতার ভাষা এবং বাঁকুড়ার ঐতিহ্য সম্পর্কে তিনি বক্তব্য রেখেছিলেন। কাজেই যে জগন্নাথ ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি তার ইতিহাস লিখিত না থাকলেও আমরা জনশ্রুতির মধ্যে সেটা বেঁচে আছে। যেটা দাঁড়িয়ে আছি তার বয়স 1980-র দশকে এই ব্রিজটি হয়েছে। আর যে হাতটি দেখাচ্ছি এইখানে পুরোনোটা ছিল, সেই একমুখী রাস্তার ব্রিজটি তখন ভেঙে দেওয়া হয়েছে। আর এই ঠিক ব্রিজের পাশেই এখন একটা বাণিজ্যিক কেন্দ্র গড়া হয়েছে, কিন্তু এটা আগে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস। এই রাস্তাটাও ছিল নিচে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ঘরটা ভেঙে বাণিজ্য কেন্দ্রটা পরে করা হয়েছে এবং সেই জায়গাতেই বর্তমানে যে 60 নম্বর জাতীয় সড়ক সেটি অবস্থিত। আর নিচে যে পুরনো রাস্তাটি ছিল তারও অস্তিত্ব আছে, কিন্তু গাড়ি যানবাহন সেখানে চলাচল করে না। বহু স্মৃতি বিজড়িত এই রানীগঞ্জের জগন্নাথ ব্রিজ, এবং আমরা যতটুকু জানি একটা দ্বিমত রয়েছে যে চৈতন্য মহাপ্রভু তিনি এই রাস্তা দিয়ে কেউ বলছেন গিয়েছেন, আবার কেউ বলছেন না এটা অর্ধ সত্য। তো আপনি কত মানে আপনার যে কথিত রয়েছে মানে জনশ্রুতি সেটা কতটা সত্য বলে আপনি মনে করেন? দেখো, তখনকার দিনই তো চলতি ইতিহাস লেখার মতন ছিল না, আজকের মতন প্রিন্ট মিডিয়া বা তোমার এই ইলেকট্রনিক মিডিয়া সেগুলোও ছিল না। কিন্তু পুরী যাবার যে রাস্তাটা, পুরী যাবার রাস্তার উত্তরবঙ্গ থেকে তিনি এখানে এলেন দক্ষিণবঙ্গে। পুরী যাবার রাস্তা এখনও যারা পুরী যান ওই আসানসোল, কুলটি ইত্যাদি এলাকা থেকে, তারা কিন্তু এই রানীগঞ্জের জগন্নাথের ব্রিজ দিয়ে, মেজিয়া দামোদরের নদীর ওপর ব্রিজ দিয়ে সেই মেজিয়া বাঁকুড়া, তার বিষ্ণুপুরের রাত্রে যখন ফেরে ওই দস্যুদের ভয়ে, ডাকাতদের, সেই মাওবাদীদের ভয়ে তারা কি করতো, লাইট নিভিয়ে যাওয়া। এখন কিন্তু ওই রাস্তাটা এইটাই আছে। কাজেই অনুমান করা খুবই সহজ যে আজকে 2023 সালেও যখন কেউ পুরী বেড়াতে যায় লাক্সারি বাস নিয়ে বা ছোট গাড়ি নিয়েও, এইটাই তাদের রাস্তা, এইটা রাস্তাটা এখন আছে। কাজেই তখনকার দিনেও এই রাস্তাটাই ছিল। এই দিয়ে জোর করে বলতে পারি যে চৈতন্যদেব গিয়েছিলেন। আরেকটা কথা, কেন্দুলির মেলা এক জয়দেবে, এই দিন 3 আগে আমি ঘুরতে গিয়েছিলাম, আমার ঘোরাই কাজ। জয়দেবের মন্দির এবং মেলার জায়গাটাও দেখে এলাম। ওটা পৌষ সংক্রান্তিতে হবে, ওখানে হয়। আবার পুরুলিয়ায় মোহনপুর বলে একটা জায়গা আছে, সেখানেও কেন্দুলির মেলা হয় সেই একই দিনে। আবার দুর্গাপুর ব্যারেজের ওপারে বড়জোড়া থানায় মেটেলির কাছাকাছি ওখানেও একটা কেন্দুলি মেলা হয়। কেন্দুলি মেলার বৈশিষ্ট্য কি? কেন্দু একটা গাছ, বিল্ল একটা গাছ, কেন্দু বিল্ল। কেন্দু কিসের প্রতীক? শ্রীকৃষ্ণের গায়ের রং কালো কেন্দু, শিবের গায়ের রং সাদা বিল্ল। তাহলে বৈষ্ণব এবং শৈব দুই ধারার মিলনে যে মেলা হয় তাকে বলা হয় কেন্দুলি মেলা। এখন শ্রীচৈতন্য যখন গিয়েছিলেন ওখান পাশাপাশি অনেক জায়গাতেই গিয়েছিলেন। কাজেই
আমি জোর দিয়ে বলতে পারি জনশ্রুতিতে, আজ 2023-এ পুরী যাবার যে রাস্তাটা, সেই পুরনো রাস্তা এটাই ছিল। কাজে চৈতন্যদেব এইখানের উপর দিয়ে গিয়েছেন এবং ওইটার নাম হয়েছে। আর আগেই বললাম যে এই রাস্তাটার নাম ছিল রানীগঞ্জ মেদিনীপুর রোড। এখন সেই ফলকটা নেই। আমার মতো যারা বয়সী 70-75 তাদের অবশ্যই মনে থাকবে যে এই রাস্তাটার নাম ছিল রানীগঞ্জ মেদিনীপুর রোড। কেন? রানীগঞ্জ থেকে মেদিনীপুর যাওয়ার একটা শহর, আবার বাঁকুড়া শহরে একটা মোড় আছে রানীগঞ্জের মোড়, মানে রানীগঞ্জ থেকে যে ওই রাস্তায় যাওয়া যেত। এইগুলোর মধ্যে ঐতিহাসিক দিক নির্দেশ আমরা পাই। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই যে রানীগঞ্জের এই জগন্নাথ ব্রিজ এবং এই ব্রিজের ইতিহাস, এবং তার সাথে এখানে এই রাস্তার উপর দিয়ে চৈতন্য মহাপ্রভু এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে আরও বহু ঋষি মহারিষিরা কিন্তু পায়ের ধুলো এখানে পড়েছে। এবং আমাদের রানীগঞ্জ কিন্তু খুব গর্বের শহর, আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। এবং এই যে ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন গৌতমের সাথে, এবং এইভাবেই দেখতে থাকুন। এবং আপনাদের এরপর আপনাদের নিয়ে যাব আরেকজন স্বনামধন্য সাহিত্যিক এবং গবেষক ডক্টর রামদুলাল বসু। তিনি কি বলছেন এই জগন্নাথ ব্রিজ সম্পর্কে, তার ইতিহাস। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। এসেছি স্বনামধন্য সাহিত্যিক এবং গবেষক ডক্টর রামদুলাল বসুর কাছে, এবং আমরা একটুখানি জেনে নেব তার কাছে যে রানীগঞ্জের এই যে জগন্নাথ ব্রিজ নামকরণ হলো কি করে, এবং এই রাস্তা দিয়েই কি মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু রাস্তা দিয়ে গিয়েছিলেন, এবং এই রাস্তাটা কি একমাত্রই রাস্তা ছিল পুরী জগন্নাথ যাওয়ার জন্য? এরকম বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। চলুন একটুখানি আমরা কথা বলবো। জগন্নাথ ব্রিজ নামকরণ করার পেছনে একটি কারণ, সেটি পুরী যাওয়ার জগন্নাথ ধামের যাওয়ার একমাত্র পথ ছিল। এখন মনে হয় রেল লাইন বসাবার আগে পর্যন্ত ওটা মাটির সঙ্গে মেশানো ছিল। রেল লাইন হওয়ার পর ওটা ওভারব্রিজ হয়। জগন্নাথ ব্রিজের নামটাই রয়ে গেছে। মেদিনীপুর রোড আগে এর নাম ছিল, কিন্তু জগন্নাথ ব্রিজ পুরোপুরি সেই নাম রয়ে গেছে। জগন্নাথ ব্রিজের ফলশ্রুতি আমরা পাই না, এই জন্যে যে বাড়িঘর অনেক উঠে গেছে, দোকানপাট অনেক হয়ে গেছে, এটা সামঞ্জস্যপূর্ণ নয়। জগন্নাথ ব্রিজ সেদিক থেকে খুব পুরনো একমাত্র পথ, জগন্নাথ ধামে যাওয়ার একমাত্র পথ। চৈতন্য মহাপ্রভু এই ব্রিজ দিয়ে গিয়েছেন, এটা সত্য নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই রাস্তা দিয়ে গিয়েছেন গাড়ি করে। হ্যাঁ, রবীন্দ্রনাথ মৃত্যুর কয়েক বছর আগে তখন ব্রিজ ছিল, দামোদর পার হয়ে গিয়েছিলেন বাঁকুড়া। তাকে জোড়া নৌকোয় পার করা হয়েছিল। এইরকম একটা কথিত ব্যাপার আছে। গৌতমের সাথে রানীগঞ্জ, ওল্ড রানীগঞ্জ কি কাজ করছে, এটা গৌতম আমার খুব স্নেহের পাত্র, এবং যথেষ্ট পরিশ্রমী, এবং আমার মনে হয় যে ওল্ড রানীগঞ্জ ডিসকভারির ক্ষেত্রে গৌতমের একটা অবদান আছে। বন্ধুরা, আপনারা অনেক কিছুই জানতে পারলেন এই রানীগঞ্জ সম্পর্কে এবং এই জগন্নাথ ব্রিজ সম্পর্কে। আমরা রানীগঞ্জে বাস করি, কিন্তু অনেকেরই অজানা সেই ইতিহাস
আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে গৌতমের সাথে এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যেরকম বরাবর আমাকে সাহস জুগিয়ে এসেছেন সেইভাবেই সাহস জুগিয়ে যাবেন এবং ভবিষ্যতেও আশীর্বাদ করুন এইভাবে আপনাদের পাশে সাথে থাকতে পারি। গৌতমের সাথে অসংখ্য ধন্যবাদ।